নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? সকলকে জানাই শুভ চতুর্থীর অনেক অনেক ভালোবাসা। আজ আমরা গেছিলাম চতুর্থীর ঠাকুর দেখতে। যেহেতু আমরা গ্রামে থাকি, জানো তো বন্ধুরা, বেশিরভাগ গ্রামের ঠাকুর কিছু কিছু পুজো মণ্ডপে এসেছে আর কিছু কিছু পুজো মণ্ডপে এখনও ফাঁকা। আমরা প্রায় 9টা মতন ঠাকুর দেখেছিলাম চতুর্থীর। তো প্রায় 4টে পুজো মণ্ডপ পুরো ফাঁকা ছিল, এখনও ঠাকুরই আসেনি। হয়তো বা পঞ্চমী ষষ্ঠীর দিন ঠাকুর আসবে। আর যেগুলো দেখেছিলাম সেগুলো ঠাকুরের মুখ হয়তো পেপার দিয়ে মোড়ানো ছিল, খোলাও ছিল। একটা ডাকের সাজার ঠাকুর দেখলাম, ছেলেকে নিয়ে গেছিলাম, ছেলে ঠাকুর দেখবো করছিল। তো চতুর্থীতে ছেলে আমি বর মিলেই গেছিলাম। তো বেশ ভালো লাগছিল, কিন্তু যে মণ্ডপগুলো এখনও ঠাকুর আসেনি না, সেগুলো একটু মন খারাপ করছিল। মনে হচ্ছিল দেখতে পেলে ভালো হতো, কিন্তু এখনও তো বাকি আছে। ছেলে মনে করেছে পুজো হচ্ছে, ঢাক বাজছে, ও প্রতিবারই বলছে ঠাকুর দেখে মা ঢাক ঢাক ঢাক। ও ভাবে যে পুজো মানেই ঢাক ঢোল বাজবে, ঠাকুর মশাই পুজো করবে, সবাই অঞ্জলি দেবে। কি বলতো, ওর তো প্রথম পুজো, আর ওগুলো ফোনে দেখেছে, ওই জন্য ও এটা বলছিল। তো আমি বললাম এখন তো পুজো শুরু হয়নি বাবা, ষষ্ঠীর দিন থেকে শুরু হবে। এই দেখো, এইটা হচ্ছে আমাদের বড় আন্দুলিয়ার পুজো। তোমার এইটা কোথাকার জানি না। আর আগের যে ঠাকুরটা দেখাচ্ছিল এটা হচ্ছে বড় আন্দুলিয়ার গোপীনাথতলা। অনেক কটা গোপীনাথতলা, কালীতলা, এখানে না অনেক জাগ্রত মন্দির আছে। তাদের মধ্যে অনেক জায়গায় পুজো হয়, ক্লাবে, অনেক ক্লাব আছে। তো এখানে বড় আন্দুলিয়াটাই টোটাল 9টা 10টা পুজো হয়। সমস্ত ঠাকুরগুলোই দেখে এসেছিলাম, কিন্তু কিছু কিছু দেখতে পেলাম, কিছু পেলাম না। আমার ছেলে তো খুব আনন্দ করেছে, এতেই আমি খুশি। জানি না, আমি ভিডিও ভালোভাবে এডিট করতে পারি না, তো তবু যেটুকুনি দেখেছি, যেটুকুনি তুলেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।